मतिर्गति मत्सर्वस्य पदाम्बुजो राधा मदन मोहन दिव्यवृंदारण्य कल्पद्रुमाध सीमारत्नगार सिंहासन श्री गांधर्वासिल गोविंद देव पृष्ठलिभि सेव्यमान स्मरामि सीमान रास रसारंभि वंशीवट तटस्थित कर्षण वेणु सनर गोपी गोपीनाथ सिंहस्तुन वृंदाई तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। अथो नत्वा मंत्र गुरुन भागवतार्थदान बेशान जगद्गुरु नत्वा तत जय मुति भय जय सपरिकर गुरु गौरांग गंधर्वा गोविंद सुंदर पाद पद्मनांजस्तु श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। कृष्णदास कविराज रसिक भगतमान जिह कैला चैतन्य चरी गौर गोविंद लीला शुनिते गले शिला ताहाते ना हईल मोर चित गौर कथा पयराशि कृष्णदास ताहे भासी आनी आछे अमृतेर धार সেই কাব্য সুধা পানি বৈষ্ণব শীতল প্রাণী আরো পিতে চাহে বারবার দুর্গমে পথি মেহান্দস্য স্খলদ পাদগতের মোহ সকৃপা যষ্টিদানেন সন্ত সন্ত অবলম্বনম। मोर माथे पदधरी करह प्रसाद निर्विघ्ने चैतन्य पाओ करो आशीर्वाद। मोर माथे पदधरी करह प्रसाद निर्विघ्ने चैतन्य पाओ करो आशीर्वाद। संसार दुख जलधौ पतितस्य कामक्रोधादिनक्रम करई कबलकितस्य दुर्वासन निगरितस्य निराश्रयस्य चैतन्य चंद्र मम देहि पदावलंबनम। वंदे नंदवजश्रीणां पादरेणुम् अभिक्ष्णश जासां हरिकथोद्गीतं पुनाति भुवनत्रयम् श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। के बोलছেন रघुनाथ दास गोस्वामी मोर माथे पदधरी करह प्रसाद निर्विघ्ने चैतन्य पाओ करो आशीर्वाद।
কে বলছেন? হু ইজ স্পিকিং? হু ইজ সেইং দিস? হ্যাঁ, রঘুনাথ দাস গোস্বামী। বিঘ্ন শুধু আমাদেরই নেই, রঘুনাথ দাস গোস্বামীরও বিঘ্ন হয়েছিল। সনাতন গোস্বামীকে কারাগারে যেতে হয়েছিল। কিন্তু কোনো বিঘ্নের কাছে তারা নতি স্বীকার করেননি। আমরা মনে করছি আমারই বিঘ্ন শুধু। We are thinking we have so much trouble. But we see Raghunath Das Goswami saying, মোর মাথে পদধরি করহ প্রসাদ নির্বিঘ্নে। নির্বিঘ্ন means without any difficulty. I want to go to Mahaprabhu. I want he accept me. নির্বিঘ্নে চৈতন্য পাও, করো আশীর্বাদ। So nice. নির্বিঘ্নে চৈতন্য পাও, মোর মাথে পদধরি করহ প্রসাদ। নির্বিঘ্নে চৈতন্য পাও, করো আশীর্বাদ। So they got also much difficult. তারা অত বিঘ্নের সম্মুখীন হয়েছিল, কিন্তু মহাপ্রভুর ডাক শুনে তার সমস্ত বিঘ্নকে পদদলিত করে তারা ছুটেছিলেন মহাপ্রভুর কাছে। এবং শেষ পর্যন্ত আফটার অল they got victory. সর্বশেষে তারা জয়লাভ করলেন। সর্বশেষে তারা জয়লাভ করেছিলেন। তো আফটার অল they got, যা আমরা দেখি তাদের এবং তাদের মাধ্যমে মহাপ্রভু সর্ব উচ্চ তত্ত্ব কথা প্রকাশ করেছিলেন। আচ্ছা, এবার চিন্তা করা যায়, এখন আমরা দেখছি রাধাকুণ্ড, আর মহাপ্রভু যখন এসেছিলেন তখন তো কিছুই ছিল না, ঘর বাড়ি ছিল এরকম, গ্রাম ছিল খুব। এখনই তো ঘর বাড়ি খুবই কম বলা যায় নাকি? ওইদিকে তো এখন সব রাধানগর হচ্ছে। আরও কিছু কতকাল আগে কি বলবো 20-25 বছর 30 বছর আগে কিছুই ছিল না বলতে গেলে। আমি যখন সেই একচক্রা গিয়েছিলাম 90 সালে, ফার্স্ট আই ওয়েন্ট একচক্রা ইন 1990 or 91। তখন ভালো রাস্তাঘাটই ছিল না তখন, এখন যে রাস্তাঘাট হয়েছে তখন ছিল না। যাই হোক, প্রভুপাদের সময় তাও ছিল না, তখন রাস্তাঘাটই ছিল না। গরুর গাড়ি করে কোনো প্রকারে এসেছিলেন বাইক। তখন রামপুরহাট স্টেশনটাই ছিল না, রামপুরহাট স্টেশনটা পরে হয়, তখন এর আগের স্টেশনটা ছিল। রামপুরহাটের আগের স্টেশন একটা, হ্যাঁ না এদিকে, যাই হোক, তো ওইখানে নেমে, ওই স্টেশনে নেমে গরুর গাড়ি কি ভৈষের গাড়ি করে প্রভুপাদ আসছিলেন। নামটা এখন ভুলে গেছি, স্টেশনের নামটা মনে পড়ে, একটু বড় জায়গা। সেইখানে রামপুরহাট স্টেশন ওয়াজ নট দ্যাট টাইম,
when Prabhupada came, before Rampur station there is some station, এবং সেখান থেকে by bullock cart করে প্রভুপাদ এসেছে। আর চৈতন্য মঠের কথা চিন্তা করুন, there is no মঠ, only চৈতন্য মঠ। এই ঘাট থেকে হুলুর ঘাট বলে নাকি, কিন্তু আমরা কি বলি বৈষ্ণবরা অন্য, হোয়াট ইজ দ্য অ্যানাদার নেম অফ হুলুর ঘাট? উই নট সে হুলুর ঘাট, সাম গুড নেম অফ দ্যাট, ভক্তি সিদ্ধান্ত ঘাট বা কিছু একটা আছে, মায়াপুর ঘাট। সেখান থেকে চৈতন্য মঠ পর্যন্ত খালি জমি আর জমি ছিল, আর দু একটা গরুর গাড়ি কি ভৈসে গাড়ি ছিল, বাস। কমিউনিকেশন, নো রিক্সা, নো টোটো। টোটো তো সেই দিনের আবিষ্কার নাকি, তার আগে ছিল রিক্সা। আমাদের গুরু মহারাজ রিক্সা করে গিয়েছিলেন ওই সেঞ্জুলিতে। রিক্সা, গুরু মহারাজ শরীর তো বড়, রিক্সাতে আবার পড়ে গিয়েছিলেন, এরকম শোনা যায়। উনি আরেকজন গিয়েছিলেন সেঞ্জুলিতে জমি আছে মঠে। গুরু মহারাজ টাইম went with রিক্সা, that time রিক্সা is famous in Navadvip, আর রিক্সাওয়ালা খুব জাদ্রেল আর কি, এরা এখন জব্দ হয়েছে। রিক্সাওয়ালাগুলো নবদ্বীপের ভয়ানক, মানুষের চেয়ে পয়সা নেবার জন্য কত ঝগড়া ঝগড়ি করে, এখন ওরা জব্দ হয়েছে। নবদ্বীপের রিক্সাওয়ালা। আর মায়াপুরে একটা গরুর গাড়ি, মেবি ওয়ান বুলোক কার্ট, প্রভুপাদের সময় কিছু জিনিসপত্র আসলে সেটা আসলে ধুবুলিয়া। কলকাতা থেকে কোনো জিনিস আসলে শিয়ালদা থেকে ধুবুলিয়া থেকে এই গরু গাড়ি বা মহিষের গাড়ি, বাস। কিন্তু আমি যেটা বলছি, উৎসাহ তাদের কম ছিল না দ্যাট টাইম। এখন তো এত কিছু পেয়েও আমাদের মনে শান্তি হচ্ছে না। আর তখন প্রভুপাদের সময় কি ছিল বলুন তাহলে? আমি ওই রকম নৌকাতে গেছি, হাতে টানা নৌকা। আই অলসো দ্যাট টাইম নো, জাস্ট লাইক কত 1982, 83 আই ওয়েন্ট গৌর পূর্ণিমা পরিক্রমা, আমাদের পরিক্রমা যেত ওই এরকম নৌকাতে, বড় বড় নৌকা, নট বটবটি না। আই অলসো ওয়েন্ট 83 ওই রকম নৌকাতে, দাঁড় পাল এরকম বলে, বইটা দিয়ে নৌকা, বোট লাইক দিস, বাই হ্যান্ড বোট, নট কি বলে এখন যে মেশিনের বোট নয়, ছিল না। তাতেও আমরা গেছি, আমি তো ওই নৌকা করে গেছি, অনেক সময় লাগতো, এখন তো ভুস করে চলে যায়। তো এইখানে আর রাশিয়া গেলে বলব তার চেয়ে বেশি স্পিড বোট নাকি। ইন মস্কো আই সি দ্য বোট ইজ সো ফাস্ট, হ্যাঁ, কত উন্নত। মস্কোতে নৌকা আমাদের মতন আরও খুব দ্রুতগামী। তারপরে জাহাজে আমরা ঘুরেছি কোথায় সেন্ট পিটারবার্গ নাকি, মেবি ইন সেন্ট পিটারবার্গ, সমুদ্রের মধ্যে, আর মস্কো রিভার আর সেন্ট পিটারবার্গ সমুদ্র, সেই কত উন্নত। যাই হোক, আমার বক্তব্য সেটা নয়, আমার বক্তব্য হচ্ছে, তো তারা প্রভুপাদের সময় তাহলে চিন্তা করুন, আমরা অন্য কোথাও ছিলাম, আমরা তখনও ছিলাম অন্য কোন দেহে, অন্য কোনোখানে নাকি, আমাদের মনে নাই, আমরাও ছিলাম।
That time you also there, but where we don't know, we forgot. আজ থেকে 300 বছর, 200 বছর, 400 বছর, 500 বছর আগে আমরাও ছিলাম। কি অবস্থায় ছিলাম আমাদের মনে নাই। তো যাই হোক, কিন্তু প্রভুপাদের সময় তাহলে দেখুন, তো এইখানেই তো বলতো এদের এখানে রাস্তা ছিল না নাকি, এখানে জমির উপর দিয়ে যাতায়াত করতো নাকি। হিয়ার দিস পিপল আর লিভিং, এই যে প্রভুরা বলেন নো রাস্তা বা এরকম জমির আলির মধ্যে দিয়ে, এরকম জমির আলি ওর মধ্যে দিয়ে ক্রমে ক্রমে সব কত কি হয়ে, যাই হোক। কিন্তু আমি বলতে চাইছি যে উৎসাহ কম ছিল না। প্রভুপাদ মায়াপুর, ভক্তিবিনোদ ঠাকুর মায়াপুর আবিষ্কার করলেন চৈতন্য মঠ, তাহলে মনে করুন শূন্য ধুধু মাঠ, জমি, একটা শুধু মঠ। তখন প্রভুপাদ যখন ভক্তিবিনোদ ঠাকুর যোগপীঠ করলেন, প্রকাশ করলেন, কিছুই তো ছিল না, মিয়াপাড়া ছিল, সব মুসলমান মুসলিম কমিউনিটি, মিয়াপাড়া, মিয়াপুর বলতো, মায়াপুর বলতো না, মিয়াপুর, মুসলিম মিয়াদের বাস নাকি, মিয়া বলে তো। তো উৎসাহ কম ছিল না, প্রভুপাদের উৎসাহ। কিন্তু অল্প কতদিন, মাত্র 64 বছর প্রভুপাদ চলে গেলেন, অনলি 64 এজ। ঠিক আমার বয়স, আমার এখন 64 ক্রস করে চলে যাচ্ছে। হ্যাঁ, প্রভুপাদ চলে গেলেন, কিন্তু কত কি করে গেলেন নাকি, 64 বছর বয়সে তিনি চলে গেলেন। কত কি করে গেলেন, আমরা তো কিছু করতে পারলাম না। 64 বছর হয়ে গেছে, আমার তো কিছুই করা হলো না। যাই হোক, এটা হবে তো ভাবিনি কি করে সব কি হচ্ছে। ভগবানই করে দিচ্ছেন যা কিছু, আমরা নিমিত্ত মাত্র। ভগবান মহাপ্রভু সব করছেন, কৃষ্ণ ডুইং এভরিথিং, আমরা নিমিত্ত মাত্র, উই আর। যাই হোক, তাহলে এখন চিন্তা করুন সেই সময়টাতে কি ছিল, রূপ সনাতনের সময় কি ছিল বৃন্দাবন। হ্যাঁ, কি না, লোকনাথ গোস্বামী, ভূগর্ভ গোস্বামীকে পাঠিয়েছিলেন, কি ছিল তখন, তবু তো তারা ছিলেন। হ্যাঁ, নরোত্তম দাস ঠাকুরের সময় কি ছিল, কত সিম্পল সাদামাটা। তখন গাড়ি ঘোড়া ছিল না, নো ট্রেন, নো বাস। আমরা তখন ফুস করে ট্রেনে করে চলে যাচ্ছি, আবার প্লেন আছে, তার কারণে প্লেনে যাওয়া যাবে। ট্রেনে তখন গাড়ি ঘোড়া ছিল না, মহাপ্রভু হেঁটে হেঁটে গেছেন। দেখুন, পুরী থেকে হেঁটে হেঁটে ঝাড়খণ্ডের জঙ্গলের ভেতর দিয়ে, ওটা শর্টকাট, ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে মানে শর্টকাট। 3 মাস, বৃন্দাবন যে 3 মাস লাগতো, 3 months by walking from Puri to Vrindavan. And ঝাড়খণ্ডের বনপথে, ঝাড়িখণ্ড, এখন যেটা ঝাড়িখণ্ড, নাও দ্যাট প্লেস ওয়াজ ফাউন্ড, ওই জায়গাটা পাওয়া গেছে। গৌরমণ্ডল পরিক্রমা করলে ওখানে যাওয়া হবে, যেখানে মহাপ্রভু বাঘ, হাতি, সিংহ ইত্যাদিকে হরিনাম করিয়েছিলেন। সেই জায়গাটা এখন আবিষ্কার হয়েছে, সেই জায়গাটাকে পাওয়া গেছে। মহাপ্রভু স্বয়ং ভগবান, আহা, তিনি আজ হেঁটে হেঁটে চলেছেন বনপথে। এগুলো বিশ্বাস করা যায়? কিন্তু হয়েছিল তো। নীলাচলের পথে, নীলাচল থেকে চলে গেলেন দক্ষিণ ভারতে, কত দূর। ট্রেনে যেতে যেতে আমাদের লেগে যায়, বাপরে কত দূর কত দূর, 1 দিন 2 দিন বাস, তাদের পৌঁছে যাওয়া যায়। প্রতিদিন মুম্বাই ট্রেন যাচ্ছে, প্রতিদিন দক্ষিণ ভারত কন্যাকুমারীকে অবধি ট্রেন যাচ্ছে। ট্রেনে যেতেই আমরা
মানে ইয়ে হয়ে যায়, অধৈর্য হয়ে যায়, বাপরে কত দূর, কত বৃন্দাবনে যেতে আমরা অধৈর্য হয়ে যাই, বাপরে কত সময় আমার ট্রেনে বসে থাকতে হচ্ছে, আহা কবে আমি নামবো, কখন আমি নামবো, তাই না? আর তখন তারা হেঁটে 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 বাপরে বাপ জঙ্গলের বনপথে মহাপ্রভু চলেছেন কোথায়, সঙ্গে বলভদ্র ভট্টাচার্য। বলভদ্র ভট্টাচার্য ফিল অ্যাফ্রেড, বাঘ টাঘ সব দেখে সঙ্গে যে ছিল মহাপ্রভুর সঙ্গে ভয় পেয়ে যাচ্ছে। আরে শেষে দেখেন না তারাও নাচছে, তারাও গাইছে, মহাপ্রভু তাদেরকে হরিনাম করালেন। তো যাই হোক, এসব ঘটনা ইতিহাস, এটাই সত্য। আমি বলতে চাচ্ছি, আজ আমরা স্মরণ করছি, উই আর রিমেম্বারিং দ্যাট। যখন শ্রী বিবেকানন্দ স্বামী মহারাজ আসলেন, আমাদের গুরু মহারাজ went to find the land for Swami Maharaj in Mayapur. They went. তারপরে এই জায়গাটা ঠিক করলেন মাঝামাঝি, মানে যোগপীঠ আর ঘাটের মাঝামাঝি হলে ইয়ের দূরত্বটা কমে যাবে। যোগপীঠ মানে মহাপ্রভুর জন্মস্থান, এটাই তো মেন আকর্ষণ, ওখানে লোক যেন যায়, এটাই তো আমাদের কথা। ভক্তিবিনোদ ঠাকুর এখন এই ধুধু মাঠ, লোক তো অধৈর্য হয়ে যাবে অত দূর যেতে, নাকি? যখন মাঝখানে আরও মঠ মন্দির হলে বা এখন প্রভুপাদ বললেন মায়াপুরে 2 দিকে মঠ হবে, হচ্ছে রাস্তার দুপাশে মঠ হবে। তো ইস্কনকে ওইখানে করলেন কেন? যে মাঝামাঝি, মানে দূরত্বটা কমিয়ে দিচ্ছে, যোগপীঠের দূরত্বটা কমে যাচ্ছে। মঠ মন্দির হয়, মায়াপুর আজ জাঁকজমক জেগে উঠেছে, বাহ। তো আমরা দেখছি, তখন হয়তো আমরা ছিলাম, তখন কোন অবস্থায় ছিলেন, হয়তো জন্তু জানোয়ার পোকামাকড় কিছু হয়ে আমরা ছিলাম। এখন আমরা দেখছি, দেখুন কত বৈভব, কত প্রাচুর্য। আবার দেখুন কত সেই যুদ্ধের মধ্যে বসে আছে আমাদের ভক্তরা। আমি সব লিখলাম, রকেট পড়ছে, তারা বলছে ভালো আছে। আমি লিখলাম ইসরায়েলে রকেট পড়ছে, মৃত্যু বাণ পড়ছে, ওরা বলছে ভালো আছে। আমি জানতে চাইলাম কেমন আছে, বলে ভালো আছি। বলে এখনো ভালো আছি, অথচ অ্যালার্ম বাজছে, রকেট পড়ছে, বোম পড়ছে, কোথায়? এই তো জীবন, এই তো উন্নতি। উন্নতি হচ্ছে, আবার কি বলে অবনতি হচ্ছে। যুদ্ধ যুদ্ধ চলেছে, বাহ। আয়াস নাও অ্যাগেন ফাইটিং ওয়ার। কিন্তু আর কি করা যাবে, পালিয়ে আসা যাচ্ছে না, ছেলে মেয়ে সংসার ছেড়ে কোথায় পালাবো? মরতে হলে একসঙ্গে মরবো। হ্যাঁ ভগবান, আমি বলছিলাম তোমরা সব ছেড়ে ছেড়ে চলে এসো এই দেশে। আই টোল্ড লিভ এভরিথিং অ্যান্ড কাম। এত যুদ্ধের মধ্যে, সেই যুদ্ধ 1 বছর হতে চললো। নাও অক্টোবর স্টার্টেড, লাস্ট অক্টোবর স্টার্টেড। এত উন্নতি, এত প্রগতির মধ্যে আবার যুদ্ধ, আবার সংঘাত, আবার কিছু করার নেই। দেবতা অসুরের মধ্যেও যুদ্ধ, ওয়ার বিটুইন ডিমন অ্যান্ড গড। হ্যাঁ, চলছে যুদ্ধ, সৃষ্টিও চলছে, যুদ্ধও চলছে। এরই মধ্যে আমরা বেঁচে আছি, তবু ভক্তরা ভালো, তাদের সব ভয় নেই, মরতেই হবে একদিন। ভগবানের নাম স্মরণ করে করে যেন আমরা মরতে পারি, ভগবানের জন্য কিছু করতে করতে যেন আমরা মরতে পারি। যাই হোক, তাহলে যেটা আমি বলতে শুরু করেছি,
রঘুনাথ দাস গোস্বামীর কত বিঘ্ন সব ছেড়ে তার ঐকান্তিক ইচ্ছা নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করে রঘুনাথ দাস গোস্বামী চলে আসলেন নীলাচলে মহাপ্রভুর কাছে। মহাপ্রভুর কাছে চলে আসলেন। এসে তিনি তারপরে রাধাকুণ্ডে চলে আসলেন, গোবর্ধন তটে চলে আসলেন। মহাপ্রভু তাদেরকে রেখেছে। আমরা কি পড়ছিলাম, কি বলছিলাম বলুন? চৈতন্য চৈতন্যতে কি পড়ছিলাম, কি তত্ত্ব পড়ছিলাম? কালকে আমি ছিলাম কি? হ্যাঁ ছিলাম, কালকে তো পড়া হয়নি। খুব সুন্দর কথা। মধ্যলীলা দ্বাবিংশ পরিচ্ছেদ, ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সনাতন শিক্ষা, অভিধেয় তত্ত্ব, সেটা আমরা সম্বন্ধ তত্ত্ব হলো অভিধেয় তত্ত্ব পড়ছিলাম। শ্রুতি ভক্তি মধুস্বতী বিভু ক্লিশন্তি যে কেবল বোধলব্ধে তিসামসৌ ক্লেশলেব শিষ্যতি নান্যযথা সুলতুষাবগাতি নাম। হে বিভো, তোমাতে ভক্তি শ্রেয়পথ, তাহা পরিত্যাগ করিয়া যে সকল ব্যক্তি কেবল বোধলাভের জন্য অর্থাৎ আমি ব্রহ্ম এইটি স্থির জানিবার জন্য নানাবিধ ক্লেশ স্বীকার করেন, সুলতুষকে যাহারা পেষণ করে তারা যে তণ্ডুল পায় না, সেটা তাহাদের ক্লেশমাত্রই অবশেষ হয়। ভগবানের ভক্তি হচ্ছে শ্রেয়পথ। শ্রেয়পথ মানে মঙ্গলের পথ। শ্রেয় আর প্রেয় দুইটি পথ, একটা হচ্ছে শ্রেয়পথ, একটা হচ্ছে প্রেয়পথ। প্রেয় মানে যেটা আমাদের আপাতকালীন ভালো লাগে, শ্রেয়টা মানে সে প্রেয় হয় না। আমার ভালো লাগে, এটা প্রেয়। আর শ্রেয় হয়তো আমার ভালো লাগছে না, কিন্তু এটাই শ্রেয়। মানে শ্রেয় আর প্রেয় দুটি পথ। শ্রেয়পথ হচ্ছে ভক্তি। শ্রেয়পথ মানে মানে ওই যে আমরা কি বলি, আমরা বলি না সব সমান, বলিনি? কদিন আগে দেখছিলাম ফেসবুকের কি নাম দেওয়া যায়, আধুনিক মানে সংবাদের জগৎ আর কি। ফেসবুক মানে নিউজ, ইজ ওয়ান কাইন্ড অফ নিউজ, রাইট? নিউজ চ্যানেল। এখন ফেসবুকে মডার্ন নিউজ। আমরা যখন খবর দেখতাম রেডিওতে, টিভিতে, সেটি এখন ফেসবুকের আকারে এসে মডার্ন নিউজ ডিস্ট্রিবিউশন নাকি? মডার্ন এখন টিভিও বা লোকে আর বেশি দেখে না, তাই না? নাও পিপুল নট সি মাচ টিভি, এভরিথিং ইন মোবাইল, রাইট? টিভি একটা বড় জিনিস, ওর বাপরে বাপ, ওইটাকে বসতে হবে, এ করতে হবে, সে অনেক ব্যাপার। হ্যাঁ, জাগে এখন মোবাইলটাই সব সংবাদ, খবরের কাগজ টাগজ আর আলাদা পড়তে হয় না। খবর কাগজ সব ঘন্টায় ঘন্টায় খবর আমরা পাচ্ছি ইন্টারনেটের মাধ্যমে। তো সেখানেই বলছিল একজনা যে আজকে আমাদের বাংলাদেশ প্রসঙ্গে যদি আমরা বলি সব ধর্মই সমান, বাস এটা আমাদের পক্ষে মঙ্গলজনক হবে না। সব ধর্ম সমান নয়।
শ্রেয় ধর্ম, প্রেয় ধর্ম, শ্রেয়পদ, প্রেয়পদ, নট দ্য সেম। শ্রেয়পদ আর প্রিয়পদ নট সেম। প্রিয়পদ মানে আমার আপাত মনে হচ্ছে আমার এটা ভালো, কিন্তু বিচার করে দেখলে এটা ভালো নয়, ভালোটা শ্রেয়পদ। তো ভক্তি হচ্ছে শ্রেয়, মানে আমি কর্ম করলাম, দুর্গা পূজা করলাম, কালী পূজা করলাম, সব কিছু করো, সবই সমান, সব কিছু ভালো না, সব সমান নয়। আমাদের বিশেষ গৌড়ীয় মঠ বলেন সবার আলাদা আলাদা ইয়ে আছে, মানে কর্মের পথ, যোগের পথ, ভক্তির পথ ইজ নট সেম। এইটাই বলা হচ্ছে আর কি। এখানে বলছেন তোমাতে ভক্তি শ্রেয়পথ। কিন্তু কেউ যেমন নিরাকারবাদী, ব্রহ্মবাদী, তারা না, এখন যেমন ইসলাম, তারা এইসবকে ঘৃণা করে, ইসলাম ঘৃণা করে, এরা মূর্তি পূজা করে ইত্যাদি, ওদের এটাই ধারণা। আর আমরা বলবো না, ওরা যেটা নিরাকারে আরাধনা করছে এটা ভালো নয়, মানে অপূর্ণ। ইট ইজ নট কমপ্লিট, ইট ইজ সামথিং বাট ইজ নট এভরিথিং, ইটস নট। আর তারা আমাদের ঘৃণা করছে, তারা বলছে এরা মূর্তি পূজা করে, মূর্তি পূজা করা মানেই খারাপ। কী সব গালি দেয় নাকি, মূর্তি পূজক মানেই খারাপ, মূর্তি পূজা করতে দেব না। এখন বাংলাদেশে সব ইয়ে হচ্ছে, মূর্তি পূজা করতে দেব না, ওরা ওটা বুঝে। কিন্তু আমরা বলতে চাইছি, আমি যুক্তির সাহায্যে আমরা, মহাপ্রভু বুঝিয়ে দিয়েছে, মহাপ্রভু বুঝিয়ে দিলেন না। সে বৃন্দাবনে সেই থেকে যখন তিনি যাচ্ছেন, আমরা কদিন আগে পড়লাম, সেই মুসলমান যে ওদের মানে ধর্মগুরু, সেও তো ছিল কালো পোশাক পরিহিত, তিনি বুঝিয়ে দিলেন যে না, ভগবানের ভক্তি হচ্ছে পূর্ণ পথ। নিরাকার নির্বিশেষে আনন্দ কোথায়? নিরাকার প্রাপ্তিতে আনন্দ নাই। আমি ঘুমালাম, ভালো ঘুমাচ্ছি, ঘুমানোর মধ্যে আনন্দ আছে? ঘুমে তো আনন্দ নাই, আছে কি বলুন? আমি খুব ভালো ঘুমালাম, আনন্দ আছে, কিন্তু আমি আর জেগে যখন কথা বলছি, খেলা করছি, গান গাইছি, তার মধ্যে যে আনন্দ আছে, ঘুমের মধ্যে সেই আনন্দ কি আছে? ঘুমে একটা সুখ আছে, আছে কি না? সুষুপ্তি, ওটা বলে সুষুপ্তি, তার মধ্যে একটা সুখ আছে। কিন্তু জেগে আমি যে পাঁচজনা মিলে যে একটা আনন্দ অনুভব করি, সেটা তো আর পাওয়া যাবে না। তাহলে মুক্তি হচ্ছে ওই রকম সুষুপ্তি, যেখানে সেবার আনন্দ নাই। সুষুপ্তির মধ্যে যেমন সুখ আছে, আনন্দ নাই, আর সেবার মধ্যে আনন্দ আছে নাকি, সেটা বলা হচ্ছে। ভক্তি শ্রেয়পদ, তাহা পরিত্যাগ করে যে কেবল ব্যক্তি কেবল বোধলাভের জন্যে আমি ব্রহ্ম, মানে যারা ব্রহ্মবাদী, জ্ঞান মার্গের যারা, তারা কি করেন? এখানে বলছেন, ভাগবতে বলছেন, তারা ক্লেশ স্বীকার করেন। যেমন তুষ, তুষ বোঝেন তো? তুষকে যদি আমি পিষি, মানে ঢেকির মধ্যে যদি চাল বেরোবে কি? তুষ থেকে তো চাল বেরোয় না। সেইরূপ তাদের ক্লেশ মাত্র অবশ্যই। আমি তুষের মধ্যে তুষকে খালি ইয়ে করছি, পার দিচ্ছি। তুষ থেকে যেমন চাল বেরোয় না, তেমনি ভক্তিপথ ছেড়ে অন্য কিছুর মাধ্যমে সেই পূর্ণ ভগবানকে পাওয়া যায় না। ভগবৎ সেবা আনন্দ আমরা লাভ করতে পারি না। এই কথা বলি, দৈবিজ্যেষা গুণময়ী মম মায়া দুরত্বয়া মামেব যে প্রপদ্যন্তি মায়ামেতং তরন্তি।
এই মায়া আমারই শক্তি, অতএব দুর্বল জীবের পক্ষে স্বভাবতই দূরতিক্রমা, যার আমার ভগবত স্বরূপের প্রপত্তি স্বীকার করেন, তাহারাই কেবল এই মায়া সমুদ্র পার হইতে পারেন। বুঝতে পারছেন? বিখ্যাত গীতার কথা। কেবল জ্ঞানে মুক্তি দিতে নারী ভক্তি বিনে, কৃষ্ণের মুখে সেই মুক্তি হয় বিনা জ্ঞানে। হ্যাঁ, এখানে মহাপ্রভু সনাতন গোস্বামীকে খুব সুন্দর ভেঙে ভেঙে বলছে। তপস্বী ন জ্ঞা দানপরা যশস্বিন মনুষ্যিন মন্ত্রবিদ সুমঙ্গল ক্ষেমং ন বিন্দন্তি বিনা মদর্পণম তস্মৈ সুভদ্র সবসী নমো নমঃ। কেবল জ্ঞান মুক্তিতে নারী ভক্তি বিনে, কৃষ্ণর মুখে সেই মুক্তি হয় বিনা জ্ঞানে। বাহ! তপস্বী সকল, দানপর ব্যক্তি সকল, যশস্বী ব্যক্তিগণ, মনুষ্যগণ, বেদমন্ত্রী অভিজ্ঞ ব্যক্তিগণ, তাহাদের সেই কর্ম সুমঙ্গল হইল, যাহাকে অর্পণ না করিলে কিছুতেই মঙ্গল লাভ করিতে পারেন না। সেই সুভদ্র সভা ভগবানকে পুনঃ পুনঃ নমস্কার করি। ভগবানই অর্পিত না হলে কর্ম, জ্ঞান, যোগ ইত্যাদি, দ্যাট অলসো নট ফ্রুটফুল, মানে ফলদায়ক হয় না। কৃষ্ণ নিত্যদাস জীব তাহা ভুলি গেলা, এই দোষে মায়া তার গলায় বাঁধিল। হ্যাঁ, ভুলি গেল। কৃষ্ণ নিত্যদাস জীব তাহা ভুলি গেল, এই দোষে মায়া তার গলায়। ভাই বুঝতে পারছো? এই শোনো, আমরা কি কৃষ্ণ নিত্যদাস জীব ভুলে গেল, আমরা ভুলে গেছি যে আমরা কৃষ্ণ নিত্যদাস। এই দোষে মায়া তার গলায় বাঁধিল। বুঝতে পারছি? উই ফরগট আওয়ার ওন সেলফ, আমাদের যে মূল স্বরূপ। আমরা কৃষ্ণ নিত্যদাস যারা বুঝে, তারা হচ্ছে রিয়েলাইজ সোল। রিয়েলাইজ সোল যারা বুঝতে পারে যে আমার স্বরূপ কি, আমার স্বরূপ কৃষ্ণ নিত্যদাস, তখন কৃষ্ণ নিত্যদাস তো ছেড়ে ছেড়ে অন্য কোথাও যাবে না। যে বুঝতে পারবে যে আমি কৃষ্ণ নিত্যদাস, কিন্তু জীব যখন ভুলে যাবে তখন মায়া তার গলায় বাঁধিল। এই দোষে আমরা যখনই কৃষ্ণ নিত্যদাস ভুলে যাবো এই কথা, তখনই মায়া আমাদেরকে বেঁধে ফেলবে। মায়া তার গলায় বাঁধিল, তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়াজাল ছুটে পায় কৃষ্ণের চরণ। তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়াজাল ছুটে পায় কৃষ্ণের চরণ। আহা, জীব যে কৃষ্ণের নিত্যদাস, এই সত্য বিস্মৃত হওয়াতে মায়া জীবকে নানা প্রকারে প্রলুব্ধ বা বিমোহিত করিয়া ত্রিগুণ শৃঙ্খলে গলদেশে আবদ্ধ করিলেন। তাহাতে বদ্ধজীবের ভোগবাসনারূপ মায়িক শৃঙ্খল বন্ধন হইতে পরিত্রাণ পাওয়া দুর্ঘট হইল। গুরুসেবা ও কৃষ্ণ ভজন ফলেই বদ্ধজীব মায়া জাল হইতে মুক্ত হইয়া কৃষ্ণ পাদ পদ্ম লাভ করেন। বাহ! আমাদের কৃষ্ণ অনুশীলনে গুরুদেবকে রাখা হয়েছে, দেখেছেন? তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়াজাল ছুটে পায় কৃষ্ণের চরণ। চারি বর্ণাশ্রমে যদি কৃষ্ণ নাহি ভজে, সকর্ম করিল রৌরবী পরিমজে। চারি বর্ণাশ্রমী যদি, চারি বর্ণ আশ্রমী, চারি বর্ণ বুঝলেন তো? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, আশ্রম আর বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, বর্ণ। চারি বর্ণাশ্রমে যদি
কৃষ্ণ নাহি ভজে, সকর্ম করিলেও সে রৌরবে পড়ি মজে। মুখ বাহুর উপাদেভ্য পুরুষাশ্রমৈ সহ চত্বার্যগিরি বর্ণা গুণৈর বিপ্রাদয় পৃথক। जो येषां पुरुषं साक्षात् आत्मप्रभो ईश्वरं न भजन्तमवजानन्ति सनद्भ्रष्टा पतन्तः। এই চারি বর্ণাশ্রমের মধ্যে যাহারা স্বীয় প্রভু ভগবান বিষ্ণুর সাক্ষাৎ ভজন না করিয়া নিজ নিজ বর্ণাশ্রম অহংকারে তার ভজনে অবজ্ঞা করে, তাহারা স্বস্থান ভ্রষ্ট হইয়া অধঃপতিত হয়। জ্ঞানী জীবন মুক্ত দশা পাইন করি মানে, বস্তুত বুদ্ধিশুদ্ধ নহে কৃষ্ণ ভক্তি বিনে। বাহ, বুঝতে পারছেন? জ্ঞানী মনে করে যে আমি জীবন মুক্ত হয়ে গেলাম, না, বস্তুত বুদ্ধি শুদ্ধ নহে কৃষ্ণ ভক্তি বিনে। মহাপ্রভু saying very clearly, সনাতন গোস্বামী, যে জ্ঞানীগণ মনে করবা আমরা তো পেয়ে গেলাম, ব্রহ্ম অনুভব হয়ে গেল, বুদ্ধি শুদ্ধ হবে না কৃষ্ণ ভক্তি বিনে। জন্য অরবিন্দাক্ষ বিমুক্ত মানীয় তজ্জন্ত ভাবাদ বিশুদ্ধ বুদ্ধয় আর্য কৃষ্ণ পরং পদং ততঃ পদং ততঃ নাদিত যুষ্মদং হৃয়। হে অরবিন্দাক্ষ, যাহারা বিমুক্ত হইয়াছি বলিয়া অভিমান করে, তারা আপনাতে ভক্তিশূন্য হয়, অবিশুদ্ধ বুদ্ধি। তারা অনেক ক্লেশে মায়াতীত ব্রহ্ম পর্যন্ত আরোহণ করিয়া ভবভক্তির অনাদর করত অধঃপতিত হয়। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। আহা, অরবিন্দাক্ষ, যারা বিমুক্ত হইয়াছে বলে অভিমান করে, তারা আপনাতে ভক্তিশূন্য হয়, অবিশুদ্ধ বুদ্ধি। তাহারা অনেক ক্লেশে মায়াতীত ব্রহ্ম পর্যন্ত আরোহণ করিয়া ভগবত ভক্তির অনাদর করত অধঃপতিত হয়। আহা, যারা ব্রহ্মবাদী তারা ভক্তিকে অনাদর করায়, আবার তারা মায়াকে অতিক্রম করেও চলে যায় অনেকখানি, ব্রহ্ম পর্যন্ত, ব্রহ্মলোক পর্যন্ত গেলেও আবার ওখান থেকে অধঃপতিত হয়ে যায়। বুঝতে পারছেন? বিলজ্জমানায় যস্য স্থাতুমিক্ষ পদেহ ময়া বিমোহিতা বিকথন্তে মমাহমিতি দুর্ধ্য। কৃষ্ণের দর্শন পথে থাকিতে মায়া বিলজ্জমানা হয়, লজ্জা পায়। সে মায়া কর্তৃক বিমোহিত হইয়া দুর্বুদ্ধি ব্যক্তিগণ আমি আমার এই প্রকার বহুবিধ বাগজাল প্রকাশ করিয়া থাকি। কৃষ্ণ তোমার হও যদি বলে একবার, আহা, মায়াবদ্ধ হইতে কৃষ্ণ তারে করে পার। তো এখানে ভক্তির অভিধেয় মানে ভক্তি, সেই কথাটাই বলছে যে ভক্তিটা কীরকম ভক্তি সেগুলোই ব্যাখ্যা করছেন মহাপ্রভু। ভক্তি মানে শরণাগতি। কৃষ্ণ তোমার হও যদি বলে একবার, মায়াবদ্ধ হতে কৃষ্ণ তারে করে পার। ভক্তি মানে শরণাগতি। সক্রিয়দেব প্রপন্ন যস্তবাস্মিতি যাচতে অভয়ং সর্বদা তস্মৈ দদাম্য তেদব্রতং মম। মুক্তি ভক্তি সিদ্ধিকামী সুবুদ্ধি যদি হয়, গাঢ় ভক্তি তবে কৃষ্ণের ভজ হয়। দেখুন,
মুক্তি ভুক্তি সিদ্ধিকামী, যারা ভোগ করতে চায়, সিদ্ধি লাভ করতে চায়, মুক্তি লাভ করতে চায়, তাদের যদি সুবুদ্ধি হয় তাহলে তারা গাঢ় ভক্তি যোগে কৃষ্ণের ভজয়। অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যজতে পুরুষং পরম। পূর্বে অকামী হোক, সর্বকামী থাকুক, মুখ্য কামী থাকুক, উদারবুদ্ধি হইবা মাত্র মানুষ তীব্র শুদ্ধ ভক্তিযোগে পরম পুরুষ কৃষ্ণের যজন করিবেন। বুদ্ধিমান মাত্রই কৃষ্ণ ভজন বিধেয়। পূর্বে অকামী থাকুক, সর্বকামী থাকুক বা মুখ্যকামী থাকুক, উদার বুদ্ধি হইবা মাত্র মানুষ তীব্র শুদ্ধ ভক্তিযোগে পরম পুরুষ কৃষ্ণের যজন করিবেন। অন্যকামী যদি করে কৃষ্ণের ভজন, না মাগিলেও কৃষ্ণ তারা দেন সচরণ। কৃষ্ণ কহে আমা ভজে, মাগে বিষয় সুখ, অমৃতসারে বিষ মাগে এই বড় মূর্খ। বাহ! কৃষ্ণ বলেন আমাকে ভজে, আর কি চায়? বলে ধন দাও, পুত্র দাও, গাড়ি দাও, বাড়ি দাও। মাগে বিষয় সুখ, অমৃতসারে বিষ মাগে এই বড় মূর্খ। তারা অমৃত ছেড়ে বিষ চায়। আমি বিজ্ঞ এই মূর্খে বিষয় কেনে দিব, দিয়া বিষয় ভুলাইব। সত্যং সত্যার্থিত অর্থিত নৃণাং নৈবাস ইয়ৎ পুনরার্থিত যতঃ সংবিদতি ভজতাম নিচ্ছতা মিচ্ছাপি ধারণং নিজ পাদ পল্লবম। মুক্তি ভুক্তি সিদ্ধিকামীগণ শুদ্ধ ভক্তিকামী নন। তারা কোনো ভাগ্যক্রমে শুদ্ধ কৃষ্ণ ভজনে প্রবৃত্ত হইলে সাধন ভক্তি ফল যে প্রেম, তাহা যদিও তখন তাদের উদ্দেশ্য না থাকে, তবে কৃষ্ণ কৃপা করিয়া তাহা তাদেরকে দেন। কৃষ্ণের কথা বলেন যে এই সম্প্রতি ভজন প্রবৃত্ত ব্যক্তির হৃদয়ে বিষয় সুখস্প্রিয়া ছিল এবং অবশিষ্ট কিঞ্চিত স্বভাবগত হইয়া আছে। এই ব্যক্তি প্রেম অমৃতরূপ অমৃত ছাড়িয়া বিষয়রূপ বিশ্বের বাসনা করিয়াছে, অতএব এই ব্যক্তি বড়ই মূর্খ। এই ব্যক্তি অজ্ঞাতক্রমে সদ্বিষয় প্রার্থনা করিতে পারে না বটে, কিন্তু আমি বিজ্ঞ অভিজ্ঞ ইহার পক্ষে যাহা সদস্য তাহা জানি, অতএব আমার স্বচরণামৃত দিয়া ওর বিষয় বিষ পিপাসা ভুলাইয়া দিব। ভগবান এরকম করেন। কৃষ্ণ প্রার্থিত হইলেই মনুষ্যদিগের প্রার্থনা পূরণ করিয়া দেন, করেন সত্য, কিন্তু যে অর্থ হইতে পুনঃ পুনঃ প্রার্থনা উদয় হয় সেই অর্থ দেন না। অন্য কাম হইয়া যারা কেবল তাহার পাদ পল্লব পাইবার ইচ্ছা না করিয়া তাহা ভজনা করেন, তাদেরকে তিনি স্বয়ংই অন্য কামনা শান্তিকারী সেই নিজ পাদ পল্লব দিয়া থাকেন। ভগবান আমরা যে অন্য কিছুর জন্য করছি, কিন্তু ভগবান তিনি বিষয় কেনে দেব, স্বচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। বুঝতে পারছেন? আমরা অজ্ঞ সাধারণ জীব, সামান্য কিছু চাই, ভগবান আমাদের রক্ষা করছেন, সামান্য কিছু দিচ্ছেন। তিনি কি দিচ্ছেন? স্বচরণামৃত দিয়ে আমাদেরকে তার দিকে টেনে নিচ্ছেন। সত্য কিনা বলুন? কাম লাগি কৃষ্ণ ভজে, পায় কৃষ্ণ রসে, কাম ছাড়িয়ে দাস হইতে হয় অভিলাষী। স্থানাভিলাষী তপস্বী তয়ং তাং প্রাপ্ত ধন দেব মনীন্দ্র গুচ্ছম কাচং বিচন্নপি দিব্যরত্নম স্বামী নিকিতাতে অস্মি বরং জাতি।
ধ্রুব মহারাজ বলছে, আমি কাঁচ চাইতে গিয়ে কাঞ্চন পেয়ে গেছি। বাহ! নারায়ণ যখন এসে গেলেন, বাহ এত সুন্দর, নারায়ণ এত সুন্দর, ছি ছি ছি, আমি কি সামান্য রাজ সিংহাসন ঐশ্বর্য ইত্যাদি পাওয়ার জন্যে ভগবানকে ডাকছি, ছি ছি ছি। আমি কাঁচ চাইতে গিয়ে আজ কাঞ্চন পেয়ে গেছি। ভগবানকে পেয়ে বলছে, এত সুন্দর ভগবান। সংসার ভূমিতে কোনো ভাগ্যে কেহ তরে, নদীর প্রবাহে যেন কাষ্ঠ লাগে তীরে। কাঁচ চাইতে গিয়ে কাঞ্চন পেয়ে, কাঞ্চন মানে কি? সোনা। আমি কাঁচ চাইতে গিয়ে কাঞ্চন পেয়ে সোনা পেয়ে গেছি, ভগবানকে পেয়ে গেছি। ভগবান সোনা, আমি কি মূর্খ? সংসার ভূমিতে কোনো ভাগ্যে কেহ তরে, নদীর প্রবাহে যেন কাষ্ঠ লাগে তীরে। নদীর প্রবাহে যেন কাষ্ঠ লাগে তীরে। আমরা এই সংসার নদীতে ভেসে চলেছি। নদীর কাঠের যেমন কোনো চলছে আর চলছে, কিন্তু কখনো কখনো একটা কাঠ পারে ঠিকেও যায় নাকি, ঠিক হলো বাস, অন্য কেউ হয়তো বেঁধে নিল বা কিছু করলো, বাস তার নদীতে চলা শেষ হয়ে গেল নাকি। সেরকম সংসার ভূমিতে কোনো ভাগ্যে কেহ তরে, নদীর প্রবাহে যেন কাষ্ঠ লাগে তীরে। নদী চলছে চলছে, হঠাৎ তীরে লেগে গেল একটা কাঠ, বাস তাকে অন্য লোক ধরে রেখে দিল। ভাই এত সুন্দর কাঠ। আমরা সেরকম ভাসমান কাঠের মতো, কোনো ভাগ্যে কেহ তরে, কোনো ভাগ্যে আজ আমরা সাধুসঙ্গ পেয়ে কৃষ্ণ ভজন করার পথে এসছি। এটা সামান্যই না, ভাগ্যে, ভাগ্যের দ্বারা হয়েছে সম্ভব, বুঝতে পারছেন? নট উইদাউট ফরচুন, ভাগ্যের দ্বারা হয়েছে। মৈবং মমাধমস্বাপি সাদেবাচ্যুত দর্শনম রিয়মান কালান্নস্যা কচিত্রতি কশ্চন। কোন ভাগ্যকারে সংসার ক্ষয়োন্মুখ হয়, সাধুসঙ্গে তরে কৃষ্ণের অতি উপজয়। ভবাপবর্গ ভ্রমত যদা ভবেৎ তজ্জন সুতরচ্যুত সৎসমাগম সৎসগমাগম জরি তদৈব সদ্গত পরাবর্ষে তৈ জায়তে রতি। অচ্যুত সংসার ভ্রমণ করিতে করিতে, ভেরি ইম্পর্টেন্ট শ্লোক, সংসার ভ্রমণ করিতে করিতে অপবর্গ হইয়া পড়ে, তখন সদ্গতি পরাবরেশ্বর স্বরূপ তোমাতে রতি জন্মে। হে অচ্যুত, সংসার ভ্রমণ করিতে করিতে অপবর্গ হইয়া পড়ে, অর্থাৎ পবর্গ মানে খারাপ, পবর্গের নাশ হয়, অপবর্গ হয়। তখন কি হয়? সদ্গতি অপরাবরেশ্বর স্বরূপ তোমাতে রতি জন্মে, ভগবান কৃষ্ণের রতি জন্মে। কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে গুরু অন্তর্যামী রূপী শিখায় আপনে, বাহ চৈত্যগুরু, নৈব পর্যন্ত বচিতিং কবয়স্তবেশ ব্রহ্মায়ুষাপি কৃতমিত্যমুদঃ স্মরন্তঃ যন্তর্বহিস্তনুভৃতামাশুভং বিশুদ্ধ বিশুদ্ধস্না ভিন্নাচার্যই তত্ত্ববপুষা স্বগতিং বেনক্তি। যদিচ্ছাক্রমে যে পুরুষ আমার কথাতে শ্রদ্ধাবান, যিনি অত্যন্ত নির্বিন্ন নহেন, অতিশয় অসক্তিযুক্ত নহেন, তার পক্ষে ভক্তিযোগ প্রেম ভক্তি সিদ্ধি দিয়া থাকেন। মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়, মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়। কৃষ্ণ ভক্তির সংসার নহে ক্ষয়, রোহগণৈ তপসা ন জাতি নির্বাণ,
নির্বাপন গৃহাত বা ন ছন্দসা নৈবে জলাগ্নি সূর্যের বিনা মহত পাদ রজ অভিষেকম। মহতের কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি দূরে রহু, সংসার নহে ক্ষয়। বুঝতে পারছেন? মহতের কৃপা মানে ভগবানের ভক্তির কৃপা না হলে কৃষ্ণ ভক্তি হবে না, কৃষ্ণ ভক্তি দূরে রহু, সংসারই ক্ষয় হবে না মহতের কৃপা না আরম্ভ করে। বুঝতে পারছেন? আগে তো সংসার ক্ষয়, বিষয় বাসনা নাশ, তবে তো কৃষ্ণ ভক্তি। বিষয় থাকলে কৃষ্ণ নাহি মিলে, বিষয় দূরে কৃষ্ণ সর্বশাস্ত্রে বলে, সর্ববেদে বলে। বিষয় ছাড়িয়া কবি শুদ্ধ হবে মন, কবে হাম নেহারব শ্রী বৃন্দাবন। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম নেহারব শ্রী বৃন্দাবন। আজ এখানে থাক, বাঞ্ছা কল্প কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো হরি বল, হরি বল। আজ তাহলে কত তারিখ হলো? 3rd October, right? Today is 3rd or 2nd? 2nd? আমার দিন আমাদের গণছি, আমাদের 6 তারিখ মনে থাকে, তার আগে আমাদের সব রেডি করতে হবে। মহারাজ ভক্তগণ এসে গেছেন, তাদেরকে আমাদের আদর করে, আমাদের এমনি তো গ্রাম, রাস্তাঘাট ভালো নেই। আমার তো মনে হচ্ছে কি করে বৃষ্টি এর মধ্যে গাড়ি ঘোড়া কী করে ঢুকবে না ঢুকবে, আমি সব চিন্তা করছি। তো আজকে আই এম ভেরি worried about the devotee will come. Our road is not good. How the car will come? Maybe Krishna manage something. তো আমি আবার মেম্বারকে বললাম যে আমাদের এখানে একটু ঘ্যাস টেস ফেলে দিন। উনি রাজি হয়েছেন, কিন্তু বললেন এখন তো রূপা ভাটায় ঘ্যাস পাওয়া যাচ্ছে না, বর্ষা তো, আবার অন্য কোথাও যদি পাওয়া যায় আমি দেখছি, না করেন নাই। সো আই এম লিটল ওয়ারিড, বাট উই হ্যাভ টু ট্রাই আওয়ার বেস্ট। অনলি 3-4 days, তারা মাত্র 4 দিনের জন্য এখানে আসছে, আমাদেরকে ভালো করে দেখভাল করতে হবে। 6 তারিখ 10 তারিখ চলে যাবে, 6 তারিখ আসবে, 6 তারিখ 7 তারিখ 8 তারিখ 6 তারিখ আবার শিলপুরী গোস্বামী মহারাজ অ্যাপিয়ারেন্সে, 6th পুরী গোস্বামী অ্যাপিয়ারেন্সে। 6 তারিখ আমার যাওয়ার ইচ্ছা থাকলেও ওরা আসবে, আমরা যেতে পারছি না। ক্যান গো দেয়ার, উই শ্যাল রিমেম্বার হিয়ার। ওরা আসবে 6 তারিখ 7 তারিখ 8 তারিখ 9 তারিখ 10 তারিখ ওরা চলে যাবে। 10 তারিখ আমাকে যেতে হবে। বিশ্ব যদি চলে যায়, কাঁদিতে কাঁদিতে একা আমি রয়ে যাব, কর্তব্য সাধিতে। মহারাজ বলতেন আমাদের মহারাজ। বুঝতে পারছেন? ইউ আন্ডারস্ট্যান্ড অর নট? বিশ্ব যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে, একা আমি রয়ে যাব, কর্তব্য সাথে। প্রভুপাদ বলছেন এরকম। প্রভুপাদ শিল ভক্তিসিংহ সরস্বতী ঠাকুর কদিন আগে আমি পোস্ট করেছিলাম, আই লাইক দ্যাট, যে যারা আমার কাছে এসছেন তারাও যদি আমাকে ছেড়ে চলে যান, আসার অভিনয় করেছেন, প্রভুপাদ বলছেন সেই যারা আমার কাছে আসার অভিনয় করেছেন তারাও যদি একে একে আমাকে ছেড়ে চলেও যান, তথাপি আমি সত্যের মানে সত্যকে ছাড়ব না, সত্যের পূজায় আমি সত্যের সঙ্গে আমি থাকবো। কি বুঝতে পারছেন? প্রভুপাদ told very nicely, those who came to me or
আসার অভিনয় করেছে নাকি, যারা আমাকে হো জাস্ট লাইক এ অ্যাক্টিং দ্যাট দে হ্যাভ কাম টু মি, if they one by one all go, still I shall be there with the truth, something like that I shall give you. তাহলেও আমি থেকে যাব। বিশ্ব যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে, if the world go away by crying crying crying, leave me, একা আমি রয়ে যাব কর্তব্য সাধিতে, আমি alone stay to perform my duty একা আমি রয়ে যাব কর্তব্য সাধিতে, আমার যে কর্তব্য চলে গেল, আমার কিছু করার নেই, আমাকে করতে হবে। সবাই যদি এক এক করে ছেড়ে চলে যায়, তবু আমাকে থাকতে হবে কিসের জন্যে? কর্তব্য সাধিতে। বিশ্ব যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে, একা আমি রয়ে যাব কর্তব্য সাধিতে। এগুলো বলে বাংলা ভাব সম্প্রসারণ। বাংলায় ভাব সম্প্রসারণ, ভাবকে সম্প্রসারণ করে। বিশ্ব যদি চলে যায়, এই মহারাজের মুখ থেকে এসে শুনেছি, I heard from the mouth of our Maharaj. একা আমি রয়ে যাব কর্তব্য সাধিতে। আমার কর্তব্য কি, সেটাই আমার কাছে সবচেয়ে বড়। Our duty is most important than anything. Our duty is most important. I have to perform my duty. আমাকে আমার কর্তব্য করতেই হবে। কেউ যদি না আসে, কেউ যদি না আসে, তবে একলা চলো রে, তোর ডাক শুনে কেউ যদি না আসে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো রে, রবীন্দ্রনাথ ঠাকুর। তোর ডাক শুনে যদি কেউ না আসে, if nobody come by your call, then go alone. তবে একলা চলো, একলা চলো, alone, একলা মানে alone। তোর ডাক শুনে, there is a poem, song, তোর ডাক শুনে যদি কেউ না আসে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো। তোর ডাক শুনে যদি কেউ না আসে, by your call, if no one come, then go alone, একলা চলো, একলা চলো। রবীন্দ্রনাথ ভালো ভালো কথা বলেছেন মাঝে মাঝে। যে ধনী হইয়া ধনী, মনিরে না মানমণি, তাহার খানিক আমি মাগি নত শিরে, এত বলি নদী জলে ফেলিল মানে। ভগবানই দিবে, সব দিচ্ছেন কি? লোকজন আসছে কোথায়? ভগবানই পাঠাচ্ছে। অল ভগবান, উই হ্যাভ টু ডিপেন্ড অন ভগবান। আমাদের কোনো ভয় নেই, আমি তো দেখছি যখন যা দরকার ভগবান সেটা করছে। হোয়াট উই নিড, ভগবান গিভিং আস। ভগবান সব করছেন, এত বড় জগৎটাকে, অল হি মেনটেনিং দিস বিগ ওয়ার্ল্ড, এভরিথিং সব তিনি পরিচালনা করছেন। আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আড়ালে তিনি করছেন। যা দেখা তারা ঠিক দেখছে। ভগবান ইজ এভরিথিং টু ইউ। হরি হরে নম কৃষ্ণ, হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, জয় জয় গিরিধারী গোপীনাথ মদন মোহন, চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র, গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, জয় রূপ সনাতন ভক্ত রঘুনাথ,
আর শিব গোপাল ভক্ত দাস গোপীনাথ। এই ছয় গোসার করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাথ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মুই তার দাসবার পদরেণু মোর বঞ্চে তাদের চরণ সেবী ভক্ত শনিবার। জনমে মোরে অভিলাষ, এই ছয় গোসাই যাবে ভজি করেন বার। রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পদ হরি নাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম রাম হরে। হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় সপরিকর শিশি গুরু গৌরাঙ্গ গান্ধর্বা গোবিন্দ সুন্দর, গুরু গৌরাঙ্গ রাধা মদন মোহন, রাধা গিরিধারী, রাধা গোপীনাথ। জয় বিষ্ণুপাদ শ্রী ভক্তি রক্ষ শ্রীহরি গোস্বামী মহারাজ, সপাশ শ্রী গুরু মহারাজ, বিষ্ণুপাদ শ্রী ভক্তি সুন্দর, গোবিন্দ দেব গোস্বামী মহারাজ, বিষ্ণুপাদ শ্রী ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ, বিষ্ণুপাদ শ্রী ভক্তি দ্বৈত মহারাজ গোস্বামী মহারাজ, ভক্তি ভারতী গোস্বামী মহারাজ, সারস্বত আচার্য বৃন্দ করেন বিষ্ণুপাদ, পরমহংস কুল পদার্থ জগদ্গুরু ভাস্কর,
श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद की जय, सभासद प्रभुपाद की जय, रूपानुगुरु वर्ग की जय, नमाचार्य हरिदास ठाकुर की जय, अनंत कोटि वैष्णव वृंद भक्त की जय, हरिनाम संकीर्तन की जय, तुलसी महारानी की जय, निताय गौर प्रमानंदे। जय जय गुरुदेव।